আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাজটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা পানিতে পড়া চালু হচ্ছে না। এটা কিভাবে চালু করব, কিভাবে কাজটা করব, ভিডিওটার সাথে থাকলে হয়তো বা কিছু শিখতে পারবেন। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটা হবে, কিভাবে করব। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার সাথে থাকবেন। আপনাদের উপকারের জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। আমি মাদারবোর্ডটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়ে পেজটার সাথে থাকবেন। আমি মাদারবোর্ডটা খুলে নিচ্ছি। আমি ডিসপ্লেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমি রাবার দিয়ে রেখে দিলাম। আমি কিবোর্ডটা আলাদা করে নিচ্ছি। আমি জুম করে আপনাদেরকে দেখছি কত ময়লা জাঙ্কার মতো পড়ে গেছে। এটা আমি সুন্দর করে আগে পরিষ্কার করে দিয়ে দেখবো মোবাইল ফোনটা চালু হয় কিনা। কিবোর্ডের মধ্যে প্রচুর ময়লা আছে, ময়লাগুলি আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথম স্টেপ দেখবো কাজটা হয় কিনা। আমি সুন্দর করে সবগুলো বাটুমে আমি ঘষে নিচ্ছি। ক্যামেরার মাধ্যমে হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ছাতা ছাতা হওয়ার মতন পড়ে গেছে। আমি পরিষ্কার করে নিয়ে দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা, না হলে অন্য পদ্ধতি অবলম্বন করব। আমি প্রতিটা বাটুমে আমি ঘষে নিচ্ছি। ঘষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, দেখবো মোবাইল ফোনটা চালু হয় কিনা। পরিষ্কার করা পর্যন্ত অপেক্ষা করব। আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ময়লা থাকলে হয়তো বা কিবোর্ডে কাজ করবে না, তার কারণে মোবাইল ফোনটা চালু হচ্ছে না। এই কিবোর্ডটার সমস্যা। আমি মাদারবোর্ডটা ফিটিং করে নিচ্ছি, নিয়ে দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা। ফিটিং করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাটারি কানেকশন দিচ্ছি, ব্যাটারি কানেকশন দিয়ে দেখতেছি পাওয়ার সুইচে চাপ দিয়ে চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। চালু হয়ে গেছে। আমি দেখতেছি কিবোর্ডগুলি কাজ করে কিনা, নাম্বারগুলো ওঠে কিনা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো নাম্বারগুলো তোলার চেষ্টা করতেছি, দেখি নাম্বার উঠতেছে, কাজ করতেছে সবগুলো। আমি ফিটিং করে নিচ্ছি, ফিটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটার সাথে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।